চট্টগ্রাম বহিনঙ্গর মাদক অস্ত্র চোরাচালান, মানব পাচার, সিসকে চুরি, পাইরেসি প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে বহিনঙ্গরে সিসকে চুরি ও পাইরেসির ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গরে 3 জাহাজের লুট, নিরাপত্তা উদ্বেগ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অপর জাহাজটির ক্ষেত্রে চুরির সময় কোস্টগার্ডকে অবহিত করা হয়নি। প্রায় 7 ঘন্টা 15 মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং মালামাল উদ্ধারের কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের বিধি অনুযায়ী উক্ত জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না। চট্টগ্রাম বহিনঙ্গরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গত 6 মাসে কোস্টগার্ড পূর্ব জোন বহিনঙ্গর এলাকায় 3485টি টহল এবং 112টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দের পাশাপাশি 34 জন চোরাচালানকারী ও সিসকে চোরকে আটক করা হয়েছে। কারবারি ও সিসকে চোরে মৎস্য আহরণের আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহিনঙ্গরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করে থাকে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিসি আউটপোস্ট পাতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযান সহ 41 জনকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতি সুরক্ষায় সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সিসকে চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনারা অবগত আছেন, বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ও প্রয়োজনীয় বোট ও সরঞ্জামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে বাহিনীর জন্য 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আমাদের সার্বক্ষণিক অভিযান এবং টহল পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি এরা সাধারণত মাছ ধরার ফিশিং বোট যারা আছে সেগুলোই সাধারণত এই কার্যক্রম করে থাকে এবং এদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং আমাদের সার্বক্ষণিক অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের সন্দেহভাজন এলাকায় আমরা টহল অভিযান পরিচালনা করি এবং সন্দেহভাজন হিসেবে আমরা তাদেরকে গ্রেপ্তার করি।